আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাপি নিউ ইয়ার 2021। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সানুল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নতুন বছরের শুরু থেকেই নতুন উদ্যোগে তোমরা পাঠ কার্যক্রম চালিয়ে যাও, তাহলে তোমাদের জীবনে সফলতা আসবে। তোমরা বছরের শুরু থেকে প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও। শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদেরকে বিএসসি পাস কোর্স শিক্ষার্থীদের জন্য গণিত ষষ্ঠ পত্রের ষোড়শ অধ্যায় থেকে কিছু অঙ্ক দেখাবো। তো ষোড়শ অধ্যায়ে আছে নন হোমোজিনিয়াস ইকুয়েশন। পঞ্চদশ অধ্যায়ে আমরা শিখেছি হোমোজিনিয়াস ইকুয়েশন কীভাবে সমাধান করতে হয়। আজকে আমি দেখাবো নন হোমোজিনিয়াস ইকুয়েশনের কীভাবে সলিউশন করতে হয়। নন হোমোজিনিয়াস অর্থাৎ অসমমাত্রিক সমীকরণ। হোমোজিনিয়াস ইকুয়েশন অর্থাৎ সমমাত্রিক সমীকরণে আমরা দেখাইছিলাম যে ইকুয়েশনের সাধারণত রাইট সাইড জিরো থাকে, রাইট সাইডে কিছু থাকে না। আর নন হোমোজিনিয়াস ইকুয়েশনে রাইট সাইডে কিছুটা টার্ম থাকবে, কনস্ট্যান্ট থাকতে পারে, সূচকীয় ফাংশন থাকতে পারে, ত্রিকোণমিতিক ফাংশন থাকতে পারে। তাহলে এই ধরনের ইকুয়েশন থেকে আমরা ইকুয়েশনগুলো কীভাবে আমরা সলিউশন করব, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো হোমোজিনিয়াস ইকুয়েশনে আমরা যেহেতু রাইট সাইডে শুধু ছিল, টার্ম ছিল, রাইট সাইডে কোনো কিছু ছিল না, এ কারণে আমরা শুধু একটা সলিউশন করছি, অক্সিলারি বের করে তার সরাসরি আমরা সলিউশন পাইছি। তাহলে এখানে যেহেতু রাইট সাইডে কিছু ফাংশন থাকবে, এ কারণে এখানে দুটো সলিউশন আসবে। একটা হোমোজিনিয়াস ইকুয়েশনের যে সলিউশন সেটুকু করতে হবে, সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি ফাংশন, সংক্ষেপে ওয়াইসি বলবো। আর যে রাইট সাইডে যে টার্মটা থাকবে সেটাকে বলবো পার্টিকুলার ইন্টিগ্রেশন, সেটা হলো সংক্ষেপে পিআই দিব। আর এটাকে ওয়াইপি সলিউশন বলবো। এই ওয়াইসি আর ওয়াইপি মিলে আমাদের কমপ্লিট সলিউশন হবে, সেটাকে আমরা ওয়াই দ্বারা সূচিত করব। তো এসব আমরা এই নন হোমোজিনিয়াস ইকুয়েশন কীভাবে সলিউশন করতে হয় সেটা আমরা শিখি। এখানে আছে এটা প্রথম অঙ্কটা দেখো, ডি স্কোয়ার 4y সমান এক্স স্কোয়ার। এই ইকুয়েশনটা কীভাবে সলিউশন করবো দেখো। তাহলে এখানে রাইট সাইড আছে এক্স স্কোয়ার, এখানে অতিরিক্ত একটা ফাংশন আছে। এর আগে আমরা নন হোমোজিনিয়াসে শিখছি, এখানে রাইট সাইড জিরো ছিল। তাহলে এটা সলিউশন কীভাবে? তাহলে এখানে এই সমান হবে এম স্কোয়ার প্লাস 4 সমান 0। তাহলে এম স্কোয়ার সমান -4, তাহলে এম সমান পাবো প্লাস মাইনাস 2y। এটা সলিউশন আমরা জানি।
আমরা হোমোজেনিয়াস এটা শিখছি। তাহলে অতএব CF ইজ, এটাকে আমরা YC বলবো। এটা এখানে কমপ্লেক্স রুট, তাহলে এখানে বাস্তব অংশ 0 আছে, তাহলে এটা হবে a cos 2x প্লাস b sin 2x। এটা হলো কমপ্লিটেড, এটা এই সলিউশন আমরা জানি। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে, pi এটা হবে ওয়ান বাই বি স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার। এখন এখান থেকে আমরা একটা 4 কমন নিব, তাহলে 1 প্লাস বি স্কোয়ার বাই 4 এভাবে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। তাহলে 1 বাই 4 1 প্লাস ডি স্কোয়ার বাই 4 ইনভার্স 1 এক্স স্কোয়ার। তাহলে এখানে একটা দ্বিপদী বিস্তৃতি আসছে, একটা ধারা আসছে এখানে। এই ধারাটা আমরা জানি এরকম 1 প্লাস এক্স ইনভার্স 1 থাকলে এটা আমরা লিখি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এভাবে আমরা এই ধারাটা পাই। তাহলে এখানে এক্স এর জায়গায় আছে ডি স্কোয়ার বাই 4, তাহলে এই ধারাটা আমরা লিখব 1 প্লাস মাইনাস হবে ডি স্কোয়ার বাই 4 প্লাস ডি টু দি পাওয়ার 4 বাই 4 স্কোয়ার মানে 16 মাইনাস এভাবে এটা লেখা যাবে, এখানে থাকবে এক্স স্কোয়ার। এখন এখানে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট হবে, 1 এর সাথে গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাবো। আর এখানে ডি স্কোয়ার বাই 4 অর্থাৎ 1 বাই 4 কনস্ট্যান্ট, এখানে ডি স্কোয়ার অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েট হবে এটাকে। যদি একবার ডিফারেন্সিয়েট করলে পাবো 2x, আবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো 2 পাবো। আর এখানে 4বার ডিফারেন্সিয়েট করলে আমরা এখানে 0 পাবো। তাহলে এর পরের পদ আমরা যেটাই নেই না কেন পরের নামগুলো 0 হয়ে যাচ্ছে, তাহলে ওগুলো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে আমরা কি পাবো 1 বাই 4 1 মাইনাস এটা এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার মাইনাস এখানে 1 বাই 4 ইন্টু 2 পাবো। তাহলে এখানে পাচ্ছি হাফ 1 বাই 4 এক্স স্কোয়ার মাইনাস হাফ পাচ্ছি। তাহলে এটা যদি আমরা এখন লসাগু করি বা এটা যদি আমরা লসাগু করি তাহলে পাচ্ছি 1 বাই 8 2x স্কোয়ার মাইনাস 1। এটা 2 লসাগু, তাহলে 1 বাই 8 2x স্কোয়ার মাইনাস 1 এরকম পাবো। তাহলে এটা হলো YC। অতএব YP সমান হবে 1 বাই 8 2x স্কোয়ার মাইনাস 1। তাহলে অতএব Y সমান কি হবে, YC প্লাস YP। YC পাচ্ছি আমরা a cos 2x প্লাস b sin 2x, এখানে পাইছি 1 বাই 8 2x স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা হবে আমাদের এটা হবে কমপ্লিট সলিউশন। এটা আবার লক্ষ্য করো, তাহলে প্রথমে আমরা হোমোজেনিয়াস ইকুয়েশনের যে কাজ সেটাকে করে নেব, করার পরে রাইট সাইডটা আমাদের এই সিস্টেমে করতে হবে। অর্থাৎ এখানে যে ফর্মটা থাকবে সেটা 1 বাই 8 লিখবো, তারপর রাইট সাইডে কি আছে সেটা লিখবো, লেখার পর এটাকে আমরা এই ফর্মে রাখবো। যখন সূচকীয় ফাংশন এক্স এর পাওয়ার হিসেবে থাকবে তখন এই প্রসেসে করতে হবে। অর্থাৎ এখানে আমরা এই ধারা অনুযায়ী আনার চেষ্টা করবো, সেটা 1 মাইনাস এক্স ইনভার্স মাইনাস 1 হতে পারে অথবা 1 প্লাস এক্স ইনভার্স 1 হতে পারে। তো এটা আমরা লক্ষ্য করব। তো এখানে আমরা পেলাম তাহলে হোমোজেনিয়াসের যে সলিউশন সেটাকে আমরা ওয়াইসি বলবো, কমপ্লিমেন্টারি ফাংশন, এটাকে ওয়াইসি হিসেবে লিখবো, এটা সলিউশন আমরা জানি। এরপর পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা এটাকে এভাবে করবো, করার পরে এই দুটো যোগ করবো, ওয়াইসি আর ওয়াইপি যোগ করলে
কমপ্লিট সলিউশন পাবো, অর্থাৎ আলাদাভাবে দুটো সলিউশন করে আমরা দুটা যোগ করব, তাহলে কমপ্লিট সলিউশন পাওয়া যাবে। তো শিক্ষার্থী কিন্তু আজকে আমি এই ধরনের বেশ কয়েকটা অঙ্ক তোমাদের দেখাবো। এই নিয়মের অঙ্কগুলো পরীক্ষায় থাকে, কাজেই এগুলো তোমরা একটু লক্ষ্য করো। দুই নম্বর অঙ্ক দেখো, 2 d স্কয়ার প্লাস 5d প্লাস 4 ইন্টু y সমান 3 মাইনাস 2x আছে, এটা রাইট সাইড। তাহলে প্রথমে আমরা এটাকে হোমোজেনিয়াস ইকুয়েশন রাইট সাইড 0 ধরে যে সলিউশন সেটাকে করব। তাহলে এখানে auxiliary equation is m square plus 5m plus 4 সমান 0। তাহলে অতএব এখান থেকে আমরা যদি উৎপাদক করি এটা এরকম হবে, আমরা ইচ্ছা করলে সরাসরি লিখতে পারি। তাহলে এখান থেকে m কমন গেলে m plus 1 into m plus 4 সমান 0। তাহলে m সমান পাচ্ছি আমরা -1 -4। তাহলে অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন OIC হবে c1 e to the power minus x, এটা আমরা a ধরি, c1 ধরলে অসুবিধা নেই, c1 c2 b e to the power minus 4x। তাহলে এটা আমাদের একটা সলিউশন হয়ে গেল। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে, আবার pi সমান হবে 1 বাই d স্কয়ার 5d প্লাস 4 ইন্টু 3 মাইনাস 2x। এটা পার্টিকুলার ইন্টিগ্রালটা কিভাবে হবে দেখো এটা। তাহলে এখানে আমরা কনস্ট্যান্ট থেকে 1 বের করে নিব। তাহলে এখানে যদি 4 কমন নিই তাহলে এরকম পাচ্ছি 1 প্লাস 1 বাই 4 ইন্টু 5d প্লাস d স্কয়ার ইন্টু 3 মাইনাস 2x। দেখো এটা এইভাবে লেখা যাচ্ছে কিনা। 4 যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে 4 হচ্ছে আর 4 কেটে যাচ্ছে, এটাই পাচ্ছি দেখো। তাহলে এটা পুরোটাকে আমরা x ধরবো, ধরে এটাকে এখন ইনভার্স আকারে লিখবো। তাহলে উপরের অংশটুকু তোমরা একটু খেয়াল রাখো, দেখো এটা হয়ে গেছে। এখন পরবর্তী অংশ আমি এখানে দেখাচ্ছি। এটা আমাদের পরে লাগবে, কাজে এখানে এটা রেখে দিই -4x, এটা লাগবে। এখন এখান থেকে দেখো 1/4 লিখছি আমি সামনে, আর এটা উপরে লিখি তাহলে 1 প্লাস 1/4 5d প্লাস d স্কয়ার ইনভার্স 1 এরকম হচ্ছে দেখো। এর সাথে থাকতেছে 3 মাইনাস 2x। এখন আমরা এটাকে এর আগের ধারা অনুযায়ী এটা পুরোটাকে x মনে করি। এটা তোমরা ইন্টারমিডিয়েটে দ্বিপদী শিখছো কিভাবে এটা ধারাটা লিখতে হয়। 1 এখানে 1 এখানে -1/4 5d প্লাস d স্কয়ার, তারপর প্লাস পরের টার্মগুলো আমরা নিচ্ছি না, কারণ এখানে দুইবার ডিফারেন্সিয়েট করলে, একবার ডিফারেন্সিয়েট করলে 0 হচ্ছে, আর এটা যদি একবার ডিফারেন্সিয়েট করলে -2 পাচ্ছি, দুইবার করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই ডিফারেন্সিয়েটটা আমাদের প্রয়োজন হবে না, শুধু এখান থেকে একটা মান পাবো। তাহলে দেখো এটা 3 মাইনাস 2x, এখানে এটা তোমাদের নতুন জানার বিষয়। এখন এখানে দেখো এই 1 এর সাথে আমরা গুণ করে দিচ্ছি ওটা,
তাহলে 1 সাথে গুণ করলে পাবো 3 মাইনাস 2x, এটা হয়ে গেল মাইনাস 4 1/4 ইন্টু 5 আছে এখানে আর ডি, অর্থাৎ একবার ডিভাইড করলে এখানে 0, এখানে পাবো -2, এখানে পাবো -2। তারপর পরবর্তী টার্মগুলো পাচ্ছি আমরা, এগুলো 0 পাবো, এরকম না, এটা বুঝলে কিনা? তাহলে একবার ডিভাইড করলে আমরা পাচ্ছি 3 0 হচ্ছে -2x থেকে -2 পাচ্ছি। আবার যদি ডিভাইড করি -2, তাহলে কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে, তার কারণে তাহলে এটা এরপরে যে স্কোয়ার করলে আমরা যেটা পাবো, এটা স্কোয়ার করলে আরও মান পাবো, সেগুলো আর প্রয়োজন হচ্ছে না। এখন এখানে ক্যালকুলেশন দেখো, 1/4, এটা হবে 3 - 2x, এখানে পাবো মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2 দিয়ে কাটলে 5/2 পাবো এখানে এরকম। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, 2 যদি লসাগু করি, তাহলে এখানে 6, এখানে 5, তাহলে 11 হচ্ছে। এখানে 2টা অক্ষরের সাথে গুণ হয়ে 1/8 হবে, তাহলে 11 - 4x, এটা পাচ্ছি। তাহলে অতএব এটা হবে y কি সমান হবে, এটা 1/8 11 - 4x। তাহলে অতএব y সমান কি হবে, yc প্লাস yc। তাহলে এটা আমরা পাইছি a e to the power -x প্লাস b e to the power -4x, আর এখানে 1/8 11 - 4x, এটা হবে আমাদের কমপ্লিট সলিউশন। তো শিক্ষার্থীবৃন্দ আবার লক্ষ্য করো এটা। তাহলে প্রথমে আমরা হোমোজেনিয়াস ইকুয়েশনে একটা সলিউশন পাইছি, যেটা হলো দুটো মান পাইছিলাম এখানে -1 -4, তাহলে এটা সলিউশন হচ্ছে a e to the power -x প্লাস b e to the power -4x, এটা আমাদের আগে শেখা আছে। পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা এখানে কি পাচ্ছি, তাহলে এই ফর্মটা তোমাদের চিন্তা করতে হবে যে এখানে কিভাবে 1 + x বা 1 - x ইনভার্স আনা যায়, সে চিন্তা থাকতে হবে। তবে কনস্ট্যান্ট যেটাই থাকুক সেটা আমরা কমন নিয়ে নেব, তাহলে একটা 1 পাবো, বাকিগুলো এখানে পুরোটা মিলে আমরা x ধরবো। তাহলে এটা 1 + x ইনভার্স 1, তাহলে এটা x, 1 + x ইনভার্স 1 এর সূত্র হলো একটা প্লাস একটা মাইনাস, প্রথমটা প্লাস, দুটো মাইনাস, দুটো প্লাস, দুটো মাইনাস। তাহলে আমরা এখানে দুটো পদ নিচ্ছি, যেহেতু এখানে ছোট টার্ম আছে, দুটো ডিভাইড করলে 0 পাচ্ছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আরও কিছু অঙ্ক দেখাবো এখান থেকে, লক্ষ্য করো। এরপর আছে d² + 9y, 3 নম্বর। d² + 9 into y, এদিকে আছে x² + x + 1। এটা লক্ষ্য করো, এটা কিভাবে সলিউশন করা যায়। এখানে অক্সিলারি ইকুয়েশন ইজ কত হবে, m² + 9 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি m² সমান -9, তাহলে m এর মান পাচ্ছি ±3i। এর আগে আমরা 2i পাইছিলাম, এবার 3i। অতএব কমপ্লিমেন্টারি ফাংশন ইজ yc সমান হবে a cos 3x প্লাস b sin 3x, এটা পাবো। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল pi পাচ্ছি 1/d² + 9 into x² + x + 1, এটা পাচ্ছি। দেখো এরপর এটা এখান থেকে একটা 9 কমন নিব, 9 কমন নিলে পাচ্ছি 9 কমন, তাহলে 1 + d² / 9, এদিকে
এখন এটা যদি আমরা ইনভার্স করি 1 প্লাস ডি স্কোয়ার বাই 9 ইনভার্স 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখন এটা যদি আমরা ধারা ভেঙে দিই একই ধারা, তাহলে 1 মাইনাস ডি স্কোয়ার বাই 9 প্লাস ডি টু দি পাওয়ার 4 বাই 81, এরপর মাইনাস এর সময় থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তো এটা ক্যালকুলেশন এখন দেখো, আমরা 1 এর সাথে যদি গুণ করি তাহলে এটা 1 এর সাথে গুণ হয়ে এটা থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখানে দুইবার ডিফারেন্সিয়েট হচ্ছে, দুইবার ডিফারেন্সিয়েট করলে একবার করলে আমরা পাচ্ছি এখানে 2x প্লাস 1, আর 2x প্লাস 1 কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে একটা 2 পাবো। ঠিক আছে, তাহলে এখানে চারবার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে না, এটা দুইবারে পাচ্ছি আমরা 2, আর বাকিগুলো আবার যদি তিনবার করি তাহলে 0 আসছে, চারবার তো প্রশ্নে আসে না। তাহলে এখানে আসবে 1 বাই 9, এটা পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এখানে পাবো মাইনাস 1 বাই 9 ইন্টু এখানে পাবো 2। তাহলে এখন এটার ক্যালকুলেশন দেখো, এটার ক্যালকুলেশন এখানে এইটুকু শুধু ক্যালকুলেশন করবো। 1 মাইনাস 2 বাই 9, তাহলে 9 লসাগু করলে 7 বাই 9 পাচ্ছি। তাহলে এখানে 1 বাই 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 7 বাই 9 এটা পাচ্ছি। তাহলে অতএব y পি সমান আমরা এটা পেলাম 1 বাই 9 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 7 বাই 9। তাহলে অতএব y সমান yc প্লাস yp। তাহলে এটাতে পাবো a cos 3x b sin 3x, এটার মান হলো 1 বাই 9 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 7 বাই 9, which is required solution। তো শিক্ষার্থীবৃন্দ আবার অঙ্কটা তোমরা লক্ষ্য করো, এটা তো তোমরা বুঝতেই পারছো। পরবর্তী অংশ শুধু এটা বোঝার বিষয়, এটা নতুন অংশ যেহেতু পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা কিভাবে বের করি, এর আগেরটা যেভাবে দেখালাম ঠিক সেম। প্রথম অঙ্কটা যেভাবে ডি স্কোয়ার প্লাস 4 ছিল, কারণ 4 কমন নিচ্ছি, এবার ডি স্কোয়ার প্লাস 9 আছে, তাহলে এখানে 9 কমন নিব, তাহলে 9 গুলো একই হচ্ছে, দেখো এটাই পাচ্ছি আমরা। এখন এটা ইনভার্স করে নিলাম, ইনভার্স করে নিলে এটা ডি স্কোয়ার বাই 9 কে x মনে করি, তাহলে 1 প্লাস x ইনভার্স 1, এর ধারা আমরা জানি 1 মাইনাস x প্লাস x স্কোয়ার মাইনাস x কিউব, এভাবে চলবে। এখন এখানে কাজগুলো ডিফারেন্সিয়েটের কাজ, এখানে ডি স্কোয়ার অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েট, এর পাশে যে টার্মটা থাকবে, তাহলে প্রথমে 1 এর সাথে গুণ করে আমরা সেটা লিখলাম x স্কোয়ার প্লাস x প্লাস 1। এখানে যে x একবার যদি ডিফারেন্সিয়েট করতে হলে x স্কোয়ার 2x পাবো, x পাবো 1, তাহলে 2x প্লাস 1 পেলাম একবার ডিফারেন্সিয়েট করে, আবার 2x প্লাস 1 কে আবার যদি ডিফারেন্সিয়েট করতে তাহলে একটা 2x থেকে 2 পাবো, সেই 2 লেখা হলো এখানে, আর অন্যগুলো 0 হয়ে যাবে অন্য টার্মগুলো। আর এখানে তারপরে কনস্ট্যান্টের কাজ, এখানে 1 মাইনাস 2 বাই 9 অর্থাৎ 7 বাই 9 হচ্ছে। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন পেলাম এটা, আর পার্টিকুলার ইন্টিগ্রাল পেলাম এটা। এখন দুই সলিউশন অ্যাড করলেই কমপ্লিট সলিউশন হয়ে যাবে। এরপর 4 নম্বর, দেখো এখানে আছে ডি স্কোয়ার প্লাস টি মাইনাস 2 ইন্টু ওয়াই সমান 2 ইন্টু 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, 2 into 1 plus x minus x square, এটা আছে। তো এটা সলিউশন লক্ষ্য করো, এখানে অক্সিলারি ইকুয়েশন m স্কয়ার প্লাস m মাইনাস 2 সমান 0, এটা উৎপাদক করো, m স্কয়ার প্লাস 2m
মাইনাস এম মাইনাস টু, এরপর এম প্লাস টু, এখান থেকে এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস টু পাওয়া যাচ্ছে, তাহলে এম এর মান হচ্ছে ওয়ান আর মাইনাস টু, তোমরা সহজেই বুঝতে পারবা। এরপর তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াইসি সমান এটা হবে c1 e টু দি পাওয়ার x c2 e টু দি পাওয়ার মাইনাস 2x। এটাকে আমরা a b লিখতে পারি, কনস্ট্যান্ট লিখলে হলো। এরপর পার্টিকুলার ইন্টিগ্রাল হবে 1 বাই d স্কয়ার প্লাস d মাইনাস 2। এরপর হবে এখানে 2 ইন্টু 1 প্লাস x মাইনাস x স্কয়ার। তাহলে এখানে একটু কাজটা খেয়াল করো, দেখো এখানে প্রথমে আমরা মাইনাস 2 কমন নিচ্ছি, তাহলে এখানে পাবো 1 পাবো, আর এই দুটোর সাথে হাফ ইন্টু d প্লাস d স্কয়ার এরকম লেখা হচ্ছে। দেখো 2 দিয়ে গুণ করে মাইনাস 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে 1 এর সাথে গুণ মাইনাস 2 মাইনাস প্লাস প্লাস 2 হাফ কেটে গেল, এটাই হচ্ছে। দেখো তাহলে এটা একটু চিন্তা করে লিখতে হবে। এখন এই 2 কেটে যাচ্ছে, এই 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি 1 প্লাস x মাইনাস x স্কয়ার ইন্টু 2। তাহলে এটা যদি আমরা ইনভার্স করি 1 মাইনাস হাফ d প্লাস d স্কয়ার ইনভার্স 1 ইন্টু থাকবে 1 প্লাস x মাইনাস x স্কয়ার থাকবে। এখন দেখো এখানে 1 এর সাথে এটা আমরা প্রথমে আগে এটা করে নেব, এখানে এটা পুরোটাকে x ধরি, তাহলে 1 মাইনাস x ইনভার্স 1, তাহলে এটা দুটোই মাইনাস, ভিতরে মাইনাস বাইরেও মাইনাস, পাওয়ারও মাইনাস, তাহলে এটা সবগুলো প্লাস হবে, এই ধারাটা সবগুলো প্লাস হবে। তারপরে এই অংশটা আমরা লিখে দিচ্ছি। তো e টু দি পাওয়ার x c2 আর হলো e টু দি পাওয়ার মাইনাস 2x ছিল, মাইনাস 2x ছিল এটা। আচ্ছা এখন দেখো তাহলে এখানে আমরা যদি এটা সূত্র ফেলি এরকম, তাহলে প্রথমে 1, তারপর প্লাস হাফ ইন্টু d প্লাস d স্কয়ার প্লাস এর পরবর্তী আরো টার্ম আসবে, এগুলো আর লিখবো না। যেহেতু এখানে দেখো এখানে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করি, একবার ডিফারেন্সিয়েট এখানে পাচ্ছি 0, এখানে 1, এখানে মাইনাস 2x, আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে 1টা 0 হবে আর মাইনাস 2x থেকে মাইনাস 2 পাবো, তাহলে আর ডিফারেন্সিয়েট করতে হচ্ছে না। আচ্ছা এখানে আরেকটা টার্ম আসবে অবশ্য, তাহলে আরেকটা টার্ম আমরা দেখাই। এখানে হবে 1/4 d plus d square whole square 1 plus x minus x square। এরকম দেখো এখানে এরকম, এখানে যদি আমরা এটা ভেঙে দিই তাহলে এখানে স্কয়ার করলে ডি স্কয়ার পাচ্ছি একটা 1/4 ডি স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে নিই, এখানে 1, এখানে হচ্ছে হাফ ডি, এরপর এখানে হাফ ডি স্কয়ার, আর এখানে হচ্ছে 1/4 ডি স্কয়ার, তাহলে দুটো যোগ করলে হাফ আর 1/4 যোগ করলে 3/4 ডি স্কয়ার পাচ্ছি। এরকম বাকিগুলো আমরা দেখালাম না। 1 plus x minus x square। এখন এটা প্রথমে পাবো 1 plus x minus x square, এই 1 এর সাথে গুণ করে আমরা এই 1 এর সাথে গুণ করে আমরা এটা পাবো। এরপর ডিফারেন্সটা একবার ডিফারেন্স করলে কি পাবো, হাফ ইনটু এখানে পাবো 1 minus 2x, এটা একটা পাবো, তারপর 3/4
এখানে পাবো 1 - 2 ডিফারেন্সিয়েট, তাহলে এখানে পাবো -2। এটাকে আনবো এখন। এখানে দেখো, এখানে 1 + x - x² প্লাস হাফ - x, এখানে পাবো -3/2, -3/2 পাবো এখানে দেখো। তাহলে এখানে 1/2 যোগ করলে 3/2, আর এখানে -3/2 কেটে যাচ্ছে, +x - x কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x²। তাহলে টোটাল হিসাব পেলাম x²। তাহলে অতএব এটা হলো y সমান আমরা পেলাম x²। তাহলে কমপ্লিট সলিউশন, অতএব y সমান পাবো yc প্লাস yb। এটার মান হচ্ছে c1 e⁻x, c2 e⁻²x, আর পাচ্ছি x²। এটা হলো আমাদের কমপ্লিট সলিউশন। তো শিক্ষার্থীবৃন্দ আবার লক্ষ্য করো, প্রথমে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন থেকে যে সলিউশনটা পাইছি হলো c1 e⁻x, c2 e⁻²x। তারপর এখানে একটু এটা লক্ষ্য করো, তোমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা ভালোভাবে লক্ষ্য করো, তাহলে সহজ মনে হবে। তাহলে প্রথমে এখানে আমরা এই ফর্মটা লিখে নিয়ে এটাকে ধারা কিভাবে আনা যায় সেভাবে আনার চেষ্টা করব। তো প্রথমে এখানে -2 এখানে কমন নিব, তাহলে এখানে একটা 1 পাচ্ছি, বাকিগুলো যা আসে আসবে। হ্যাঁ, তারপর এখান থেকে এটা পুরোটাকে আমরা x মনে করব, হাফ d + d² x মনে করব। এটা ইনভার্স আকারে আমরা লিখলে পাচ্ছি এরকম, সবগুলো প্লাস হয়ে যাবে, 1 + x, তারপরে x², x³ এরকম। তো এখানে আমরা একটু খেয়াল রাখবো, এখানে এই টার্মটাও আমাদের লাগবে, যেখানে এখানে আবার স্কোয়ার করলে আমরা d² পাচ্ছি, d², 1/4 d², এখানে হাফ d² আছে, তাহলে দুটো যোগ করলে 3/4, হাফ 1/4 যোগ করলে 3/4 পাচ্ছি, এত পাচ্ছি। এখন এই ডিফারেন্সিয়েটটা খেয়াল করো, প্রথমে 1 এর সাথে এই ফাংশনটা গুণ করে দিলে এটাই হচ্ছে, তারপর একবার ডিফারেন্সিয়েট করলে এখানে x = 1, x² থেকে আমরা পাবো 2x, তাহলে -2x, 1 - 2x এটা লিখলাম। আবার এই 1 - 2 একবার ডিফারেন্সিয়েট আমরা এটা পাইছি, তাহলে আরেকবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি 1 0 হয়ে যাবে, এখান থেকে -2 পাবো, -2 লেখা হয়েছে। এখন জাস্ট ক্যালকুলেশন, এখন হাফ দিয়ে গুণ, এখানে 3/4 একটু কেটে গেল, এখান থেকে আমরা পাচ্ছি x² yb সমান আমরা পাচ্ছি x²। তাহলে টোটাল সলিউশন হলো yc প্লাস yb করলে আমরা এই কমপ্লিট সলিউশন পাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কগুলো তোমাদের প্রথম একটু কঠিন মনে হবে, তারপর আস্তে আস্তে এটা সহজ হয়ে যাবে। তো আরেকটা অঙ্ক আমি দেখাবো, 5 নাম্বার। এটা আছে d² - 4d + 4, 4 × y, এটা সমান আছে x³ আছে। তাহলে এখানে দেখো, এখানে অক্সিলিয়ারি ইকুয়েশন কি হচ্ছে, m² - 4m + 4, এটা আমরা লিখতে পারি m - 2 হোল স্কয়ার। তাহলে m সমান এখানে পাচ্ছি, একই মান পাচ্ছি দুটা, তাহলে এটা সলিউশন তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন ইজ yc সমান হবে a প্লাস bx⁴e⁻²x, এরকম পাবো। আচ্ছা, এখন পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে এটা 1/d² মাইনাস কত 4d + 4 ইন্টু x³ আছে, দেখো এখানে x³। আচ্ছা, এর সলিউশনটা খেয়াল করো, এখানে আমরা পাচ্ছি, এটাকে লিখতে পারি 2 - d হোল স্কয়ার। এটা ভালোভাবে বোঝার চেষ্টা করো।
এটাকে আমরা 2 মাইনাস ডি হোল স্কয়ার লিখতে পারি অথবা ডি মাইনাস 2 হোল স্কয়ার লিখতে পারি। এখানে কনস্টটা আগে নিচে নেওয়ার সুবিধাটা দেখো। তাহলে এখান থেকে আমাদের 2 কমন নেই, সেটা তাহলে 1/4 আকারে আসতেছে এটা। এখানে হবে তাহলে 1 মাইনাস ডি বাই 2 হোল স্কয়ার, এরকম দেখো। এটা বুঝলে কিনা একটু লক্ষ্য করো। এখানে যদি আমরা 2 দের ভিতরে এখানে 2 লসাগু করি তাহলে 2 পাচ্ছি, এখানে ডি পাচ্ছি, তাহলে 2 মাইনাস ডি হোল স্কয়ার আছে, নিচে হচ্ছে 4, 4 4 কেটে গেল, এটাই হচ্ছে। এটা বুঝলে কিনা দেখ। তাহলে এটা আমাদের একটা সুবিধা হলো। এখন এখানে যদি আমরা এটা x কিউব, এটা আমরা যদি ইনভার্স করি তাহলে 1 মাইনাস ডি বাই 2 মাইনাস 2 পাচ্ছি। তাহলে এটা ধারাটা কেমন হবে দেখো। এটা হলো ধারা এরকম 1 মাইনাস এক্স মাইনাস 2, পাওয়ার যদি 2 থাকে সেই ক্ষেত্রে আমরা জানি এরকম 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব, এরকম আমরা জানি। তাহলে সবগুলো এটা মাইনাস হবে। এই কারণে আমরা এখানে ডি বাই 2 কে এক্স মনে করতেছি। তাহলে এক্স এর জায়গায় ডি বাই 2 হবে, এখানে যা হবে এগুলো সেগুলো লিখবো। আমার বেশ কয়েকটা টার্ম লিখবো এখানে। তাহলে একটা সলিউশন পাইছি আমরা এরকম। এরপর আমি দেখাচ্ছি এটা এখান থেকে তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। এটা পাচ্ছি 1/4, প্রথমে হচ্ছে 1 প্লাস 2 ইন্টু ডি বাই 2 এরকম পাচ্ছি, তারপর প্লাস 3 ইন্টু ডি স্কোয়ার বাই 4, 4 ইন্টু ডি কিউব বাই 2 কিউব অর্থাৎ 8, এটার সাথে থাকতেছে কত। এরপরে আরো কিছু পদ আছে, এভাবে দেখাবো আমরা। এখানে পাচ্ছি x কিউব, এটা। তাহলে ভিতরে একটু আমরা কাজ করি না, ডিফারেন্সিয়েট করি। তাহলে 1/4 এখানে পাবো x কিউব, এখানে দেখো এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে d থাকে শুধু, একবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 3x স্কয়ার, সেটা লিখবো 3x স্কয়ার। এখানে 3/4 থাকে কনস্ট্যান্ট, আর d স্কয়ার মানে দুইবার ডিফারেন্সিয়েট অর্থাৎ এখানে 3x স্কয়ার আসছে, তাহলে এটাকে আমরা ডিফারেন্স করলে 6x পাবো, এখানে 6x হবে। এরপর এখানে 4/8 অর্থাৎ হাফ পাচ্ছি। তিনবার ডিফারেন্সিয়েট যদি আমরা করি তাহলে এখানে 6x থেকে আমরা পাবো কত, 6 পাবো একটা। এই পর্যন্ত শেষ হয়ে যাবে তিনবার ডিফারেন্সিয়েট করে। এই জিনিসটা আসলে এখানে বোঝা দরকার তোমাদের। এখানে 2 2 কেটে যাচ্ছে, একবার ডিফারেন্সিয়েট পাবো 3x স্কয়ার, সেটা লেখা হলো। দুইবার ডিফারেন্সিয়েট 3x স্কয়ার আবার হলো 6x, 4/8 হচ্ছে হাফ, আবার 6x করলে আমরা ডিফারেন্সিয়েট করলে পাবো 6। তাহলে এখানে ক্যালকুলেশন করি আমরা, তাহলে এটা 1/4, এখানে x কিউব 3x স্কয়ার, এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে উপরে পাচ্ছি 9, নিচে হচ্ছে 2x, এখানে হলো কত 3 পাচ্ছি। এই মোটামুটি ক্যালকুলেশন এটা ওয়াইপি। এখন এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে হবে, এখান থেকে যদি আমরা একটা 2 লসাগু করি তাহলে 1/8, এখানে পাবো 2x কিউব, এখানে পাবো 6x স্কয়ার, এখানে পাবো 9x, এখানে পাবো 6। তাহলে এটা হলো ওয়াইপি। অতএব ওয়াইপি সমান আমরা পেলাম 1/8 2x কিউব 6x স্কয়ার 9x প্লাস 6 পেলাম। তাহলে অতএব y সমান হলো yc প্লাস yp। yc কি পেয়েছি আমরা, a প্লাস bx টু দি পাওয়ার ইনটু e টু দি পাওয়ার 2x, এর সাথে হলো 1/8 2x কিউব 9x, এটা
এটা হলো কমপ্লিট সলিউশন। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে আরেকটু নতুন নিয়মে একটা অঙ্ক দেখলে, যেটা হলো নন হোমোজেনিয়াস ইকুয়েশনের সলিউশন কীভাবে করতে হয়। এটা প্রথমে হোমোজেনিয়াস ইকুয়েশন সলিউশনকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন হিসেবে ওয়াইসি বের করবো, একটা সলিউশন বের করবো, যেটা আমাদের ইতিপূর্বে শেখা ছিল। এরপর আমরা রাইট সাইডে যে ফাংশনটা থাকবে, সূচক ফাংশন কনস্ট্যান্ট যেটাই থাকুক, সেটার সলিউশন আমরা করবো। সেটা বলবো পার্টিকুলার ইন্টিগ্রাল, আর সলিউশন হচ্ছে ওয়াইপি। এখন ওয়াইসি আর ওয়াইপি অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রালের যে সলিউশন, এই দুটো যোগ করলে আমরা পাবো কমপ্লিট সলিউশন। তো আশা রাখি তোমরা কিছুটা ধারণা পাইছো। এর আগে তোমরা আরও কিছু অঙ্ক করার চেষ্টা করো নিজে নিজে বাসায়, না পারলে অন্তত এই অঙ্কগুলোই তোমরা করার চেষ্টা করবো। আমি সিরিয়ালি 5টা অঙ্কই তোমাদের দেখালাম। তো পরবর্তী ক্লাসে আবার কিছু অঙ্ক এই ধরনের একই ধরনের অঙ্ক দেখায় আমি ত্রিকোণমিতিক ফাংশন বা সূচকীয় ফাংশন আরও থাকলে সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।